সে তো তৃণমূলের তার ট্র্যাক রেকর্ড ধরে রেখেছে, যখনই কোর্টে যাচ্ছে নন্দলাল হয়ে তো চলে আসে দুই গালে থাপ্পড়কে। তো নতুন কিছু নয়, আরো হবে, অপেক্ষা করুন না, সুপ্রিম কোর্টে মামলাটা উঠুক। আমি যতদূর আইন বুঝি, আমি আইন বিশেষজ্ঞ নই, তবে যতদূর বুঝি মমতা বন্দ্যোপাধ্যায় এবং 4-5 জন পুলিশ, মানে আইপিএস এবং আইএস, যে অপরাধ করেছে সেই অপরাধে তাদের সাজা না হলে পরে ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি আহ, মানুষের বিশ্বাসটা উঠে যাবে। রাজীব কুমার সেদিন যে রোল ছিল তার, সেই রোল তো আইন মোতাবিক ছিল না, এটুকু আমি বলতে পারি, এবং তার পেনশন আটকে যাওয়া উচিত। ডিওপিটির উচিত তার পেনশন সহ রিটায়ারমেন্ট সমস্ত বেনিফিট আটকে দেওয়া। পুলিশ প্রশাসনের মদতে পুরো বিষয়টা হয়েছে, এবং এসআইআর কে বন্ধ করা একটা চক্রান্ত, এবং এই চক্রান্ত যদি মনে হয় যে ওখানকার বিধায়ক তৃণমূল কংগ্রেসের জন্য করছে, তাহলে আপনি মিথ্যার স্বর্গে বাস করছেন। উনি করছেন বাংলাদেশ থেকে আসা মুসলিম প্রবেশকারী যারা, তাদেরকে বাঁচানোর জন্য, এবং তারা যেন ভোটার লিস্টে থেকে যায় এবং ভারতবর্ষের নাগরিক যেন তারা হয়ে যান। হয়ে গেলে লাভ কি? লাভ ওনার একটাই, উনি তৃণমূল ক্ষমতায় আছে না, কংগ্রেস ক্ষমতায় আছে না, বিজেপি ক্ষমতায় আছে, এই আমিনুল ইসলামদের মতো না কি নাম ওখানকার বিধায়ক, তাদের মতো লোকেদের সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। তাদের মতো তাদের ইম্পর্টেন্ট হচ্ছে এটাকে ইসলামিক স্টেটে পরিণত করতে হবে। সেই জন্য সে তার কাজ করছে। আর এর সাথে পুলিশ আর মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ